আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আহলান বিকুম জামিআন ইয়া তুল্লাব আল-লুগাতিল আরাবিয়া। আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ উল আজহার ছুটিতে আপনারা বাড়িতে গিয়েছেন। তো আপনারা এই ঈদ উল আজহার ছুটিটিকে আরবি ভাষা চর্চার মধ্য দিয়ে কাটাতে পারেন। প্রতিদিনই যেন কিছু কিছু চর্চার মধ্যে থাকে। আমরা আগেই বলেছি যে আরবি ভাষা দক্ষতা অর্জন করতে হলে 4টি দক্ষতা অর্জন করতে হবে। মাহারতুল কিরাআহ পঠন দক্ষতা, মাহারতুল কিতাবা লেখনী দক্ষতা, মাহারতুল তাহাদ্দুস বলার দক্ষতা, মাহারতুল ইস্তিমা শ্রবণ দক্ষতা। তো আপনি প্রতিদিন কিছু কিছু পড়তে পারেন, কিছু কিছু লিখেন, এরপর আরবিতে কিছু সময় কথা বলেন, কিছু সময় আরবদের বক্তৃতা শ্রবণ করেন, এরপর প্রতিদিন কিছু কিছু নতুন নতুন আরবি শব্দ শিখুন, এরপর কিছু আরবি তাবির শিখুন, এগুলো ব্যবহারে নিয়ে আসুন নিজের কথার মাঝে, লেখার মাঝে। চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আপনার আরবি দক্ষতা বৃদ্ধি পাবে। আর এই বন্ধুটিকে যদি আপনি হেলায় খেলায় নষ্ট করে দেন, আরবির সাথে একদম যোগাযোগ না রাখেন, তাহলে কিন্তু আপনার দক্ষতা কমে যাবে। আপনি যে মাদ্রাসায় থাকা অবস্থায় যে আরবিতে বলতেন, সেই বলাটা বাড়িতেও কিছু হলেও যেন আপনার প্র্যাকটিস, আপনার তামরিনের মধ্যে থাকে। আপনি মাদ্রাসায় থাকা অবস্থায় যে আরবিতে লিখতেন, রোজনামচা লিখতেন, প্রবন্ধ মাকালা লিখতেন, বাড়িতে যেন কিছু কিছু লেখা হয়। প্রতিদিন অন্ততপক্ষে 1 পৃষ্ঠা আরবিতে রোজনামচা লিখুন। আর আরবদের বক্তৃতা সাধারণত তো শ্রবণ করা হয় না, খুব কম শ্রবণ করা হয়, মাদ্রাসায় সেই সুযোগটা থাকে না। বাড়িতে গিয়ে আপনারা সেটা শ্রবণ করতে পারেন। আর এরপর আরবিতে আমাদের শব্দ শেখার যে শব্দ ভাণ্ডার, তাবির ভাণ্ডার, এটা কিন্তু অনেক বৃদ্ধি করতে হবে। এই বন্ধের সময়গুলোতে কিন্তু যেহেতু ক্লাসের পড়া সাধারণত নেই, তো আমরা এই বন্ধের সময়গুলোতে প্রচুর শব্দ মুখস্থ করতে পারি, তাবির মুখস্থ করতে পারি, আরবদের বিভিন্ন সাহিত্য মানের কিতাবগুলো আমরা সংগ্রহ করে তা পড়তে পারি। সাধারণত মাদ্রাসা থাকা অবস্থায় তো দার্সের অনেক সবক থাকে, পড়া থাকে, সেগুলো আয়ত্ত করতে করতে সময় শেষ হয়ে যায়। তো এই বন্ধের সময়গুলোতে আপনারা আরব সাহিত্যিকদের লেখাগুলো আপনারা বেশি বেশি পড়তে পারেন, প্রচুর পড়তে হবে। তো আমরা যারা আরবি ভাষা শিক্ষার্থী আছি, আমাদের এই চর্চা কিন্তু সব সময় রাখতে হবে, মাদ্রাসার ভেতরে, মাদ্রাসার বাহিরে, ছুটিতে, বিভিন্ন সময়, সারা জীবন কিন্তু এই চর্চা অব্যাহত রাখতে হবে। শুকরান লাকুম জাযীলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।